চেন্নাই টেস্টে ভারত তো বাংলাদেশকে একেবারে উড়িয়ে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে, তাদেরকে টোটালি আউটপ্লেট করে 280 রানের বিশাল ব্যবধানে এই টেস্ট ম্যাচটা ইন্ডিয়া জিতে নিয়েছে। কিন্তু ভারত 4 দিনের মধ্যে খুবই সহজে এই ম্যাচটা জিতলেও তাদের বেশ কিছু কনসার্নের জায়গা এখনও কিন্তু রয়ে গেছে। তার মধ্যেই অন্যতম হলো তাদের দুই সিনিয়র প্লেয়ার বিরাট কোহলি আর রোহিত শর্মার অফ ফর্ম। শুধু এই ম্যাচের কথাই নয়, মানে এই দুই সিনিয়র প্লেয়ার কিন্তু বেশ কয়েকদিন ধরে রিসেন্ট পাস্টে তারা কিন্তু তাদের নিজেদের স্ট্যান্ডার্ড অনুযায়ী সেইভাবে পারফর্ম করতে পারছেন না, তাদের ব্যাটে সেইভাবে রানের দেখা টিম পাচ্ছে না। প্রথমে আমরা এই দুই সিনিয়র প্লেয়ারের একটু রিসেন্ট পাস্টে তারা কেমন পারফর্ম করেছে সেই আগে পরিসংখ্যানটা একটু পর্যালোচনা করি, তারপর এখান থেকে কি করে বেরিয়ে আসা যায় সেটা নিয়ে না হয় আমরা একটু আলোচনা করব। আচ্ছা, প্রথমেই বিরাট কোহলির কথায় আসি। লাস্ট 10 ইনিংসে অ্যাক্রস ফরম্যাটসের কথা আমরা বলছি, মানে 3 ফরম্যাট মিলিয়ে লাস্ট 10 ইনিংসে বিরাট কোহলি মোট রান করেছেন 227। তার অ্যাভারেজ হচ্ছে 22.7, আর এই সময় তিনি মাত্র একটাই হাফ সেঞ্চুরি পেয়েছেন, কোনো সেঞ্চুরির দেখা পাননি। বিরাট কোহলির অ্যাভারেজ নাকি 22.7, এটা কি বিরাট কোহলি স্ট্যান্ডার্ডের সাথে যায় কোনোভাবে? আর যে একটা হাফ সেঞ্চুরি দেখা তিনি পেয়েছেন সেটা হচ্ছে এই বছর ওই টি20 বিশ্বকাপের ফাইনালে। ব্যাস, এই লাস্ট 10 ইনিংসের মধ্যে তিনি আর একবারও 50 রানের গন্ডি টপকাতে পারেননি। বিরাট কোহলি যেখানে আর কি 3 ফরম্যাটেই একসময় তিনি 50+ অ্যাভারেজ ক্যারি করতেন, সেখানে লাস্ট 10 ইনিংসে তার অ্যাভারেজটা যে এত আর কি ডাউন হয়ে গেছে, মানে তিনি দেখতে গেলে প্রায় রানের দেখাই পাননি। তার সাম্প্রতিক সময় পরিসংখ্যান দেখেই তো বোঝা যাচ্ছে, খুবই আর কি পুয়ার পারফরমেন্স। আর আমরা যদি তার লাস্ট 10টা টেস্ট ইনিংসের দিকে যদি তাকাই, তাহলে আর কি লাস্ট 10 টেস্ট ইনিংসে তিনি মোট রান করেছেন 455, তার অ্যাভারেজ হচ্ছে 45.5, আর এই সময় তিনি একটা সেঞ্চুরি পেয়েছেন, দুটো হাফ সেঞ্চুরি পেয়েছেন। তাও ওই সেঞ্চুরি হাফ সেঞ্চুরিগুলো আবার গত বছরে তিনি করেছিলেন। সেঞ্চুরিটা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, আর দুটো হাফ সেঞ্চুরির মধ্যে একটা করেছিলেন আর কি ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই ওই সিরিজটাতেই, আর একটা হাফ সেঞ্চুরি করেছিলেন ওই গত বছর সাউথ আফ্রিকার এগেনস্টে, ওই সম্ভবত ওটা সেঞ্চুরিয়ানে। ওই এখানে একটা ভালো আর কি হাফ সেঞ্চুরি নক তিনি খেলেছিলেন। কিন্তু এই বছরে দেখতে গেলে বিরাট কোহলির ব্যাট কিন্তু এখনো পর্যন্ত হাসেনি কোনো ফরম্যাটিং, মানে খুবই পুয়ার পারফরমেন্স। হ্যাঁ, আমরা লাস্ট 10টা আর কি টেস্ট পরিসংখ্যানে যেটা আর কি দেখলাম, তার অ্যাভারেজ হচ্ছে 45.5। বিরাট কোহলি স্ট্যান্ডার্ড অনুযায়ী মোটামুটি আমি বলবো ঠিক আছে, এবার খুব আহামরিও বলবো না, আবার একেবারে যে খুব খারাপ, মানে লাস্ট তার 10টা ইনিংসে যেরকম আর কি তার অ্যাভারেজ 22.7, সেরকমও আবার নয়, মোটামুটি আর কি অন অ্যান অ্যাভারেজ ঠিকঠাক আছে। কিন্তু এটা এই দুটো পারফরমেন্স, মানে লাস্ট 10 ইনিংসের তার পরিসংখ্যান আর লাস্ট 10টা টেস্ট ইনিংসে তার পরিসংখ্যান, এই দুটো কিন্তু মোটেই বিরাট কোহলি সুলভ নয়। একেবারেই বিরাট কোহলির সাথে এই রকম পারফরমেন্স কিন্তু কোনোভাবেই যায় না। আর বিরাট কোহলি এই আর কি বাংলাদেশের সাথে এই ম্যাচটা খেলার আগে তিনি লাস্ট পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলেছিলেন ওই গত বছর সাউথ আফ্রিকার সাথে। একটা ম্যাচ হয়েছিল গত বছর ওই মানে ডিসেম্বর, ওই যে আর কি ওই বক্সিং ডে টেস্ট, আরেকটা এই বছরে হয়েছিল। এই আর কি দুই টেস্ট মিলিয়ে তিনি আর কি 4 ইনিংসে মোট রান করেছিলেন 172, তার অ্যাভারেজ ছিল 43, আর মানে ওই 4 ইনিংসে তিনি মাত্র ওই একবারই হাফ সেঞ্চুরি পেয়েছিলেন, যেটা বললাম ওই সেঞ্চুরিয়ানে 76 রানের ইনিংসটা খেলেছিলেন। ওখানে একটা টাফ কন্ডিশনে ওই ইনিংসটা আমি বলবো খুবই কার্যকর, দলের জন্য প্রয়োজনীয় একটা ইনিংস ছিল, বলতে গেলে ওটা তিনি আর কি ভালোই একটা নক খেলেছিলেন। মানে এইটাই হচ্ছে বিরাট কোহলি লাস্ট পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ, তারপর তো তিনি ইংল্যান্ড সিরিজটা খেলেননি ওই পারিবারিক কারণে। আর তারপর আবার দেখতে গেলে এই আর কি বাংলাদেশের এগেনস্টে তিনি আবার কাম ব্যাক করেছেন এই লাল বলের ক্রিকেটে। তো বিরাট কোহলির আর কি এই যেটা আমি বললাম, এই লাস্ট আর কি যে পরিসংখ্যানটা, লাস্ট 10 ইনিংসের পরিসংখ্যান, লাস্ট 10টা টেস্ট ইনিংসের পরিসংখ্যান, আর ওই লাস্টে যে আর কি সিরিজটার পরিসংখ্যান সাউথ আফ্রিকার এগেনস্টে, এইগুলো আর কি কোনোটাই বিরাট কোহলির সুলভ কিন্তু মোটেই পারফরমেন্স হয়নি। মানে খুবই আর কি দেখতে গেলে অন অ্যান অ্যাভারেজ একটা আর কি পারফরমেন্স, যেটা বিরাট কোহলির সাথে কোনোভাবেই যায় না। আর আমরা এই মানে এই টেস্টে আর কি দেখলাম বিরাট কোহলি কত করলো, মানে বাংলাদেশের এগেনস্টে প্রথম ইনিংসে 6, দ্বিতীয় ইনিংসে 17, মানে 2 ইনিংস মিলিয়ে তার রান হচ্ছে 23। প্রথম ইনিংসে তাকে হাসান মাহমুদ তার সেই ওই চেনা করিডোরেই তাকে ট্র্যাপ করলেন, ওই যে 5th-6th করিডোরে একদম গুড লেংথের বলেই তাকে আর কি ড্রাইভ করাতে গেলেন। বিরাট কোহলিও ঠিক ওই একই মানে পাতা ফাঁদে পা দিয়ে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এলেন। নাহলে তিনি কিন্তু প্রথম 2-3টা বল যেভাবে ফেস করেছিলেন ফার্স্ট ইনিংসে, তাকে দেখে মনে হচ্ছিল খুবই ভালো টাচের তিনি রয়েছেন, কিন্তু ওই একই আর কি তার চেনা আর কি মানে যেটা আর কি তার উইক জোন, তাতেই আর কি হাসান মাহমুদ তাকে ওই এক বলই ট্র্যাপ করলেন, ওইখানেই আর কি তিনি নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এলেন। আর সেকেন্ড ইনিংসে তো কিছুই বলার নেই, সেকেন্ড ইনিংসে তাকে আর কি ও তার উইক জোনটাতে যদিও 2-1বার ট্রাই করেছিল ওই তাসকিন আর ওই অপর প্রান্তে নাহিদ রানা, কিন্তু বিরাট কোহলি মানে তখন আর কি মানে বলতে গেলে একবারে ধৈর্য সহকারে দাঁতে দাঁত চেপে ওই বলগুলো লিভ করেছিলেন, সেই কারণে তিনি ওইভাবে আর কি উইকেটটা ছুড়ে দিয়ে আসেননি সেকেন্ড ইনিংসে। কিন্তু সেকেন্ড ইনিংসে তিনি যেভাবে আউট হয়েছেন সেটাও কিন্তু কোনোভাবে ক্ষমার যোগ্য নয়। মানে একজন সিনিয়র প্লেয়ার
তার ইনসাইড এজ হচ্ছে সেটা তিনি বুঝবেন না? এত আর কি 16-17 বছর ধরে ক্রিকেট খেলে আসার পর আন্তর্জাতিক ক্রিকেটে তার ওভারঅল ক্যারিয়ারের কথা যদি চিন্তা করি, সেটা তো আরও 20 বছর পেরিয়ে গেছে। মানে এত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে আসার পর আপনি যদি না বোঝেন যে কোনটা ইনসাইড এজ হচ্ছে বা হচ্ছে না, তাহলে তো ভাই কিচ্ছু বলার নেই। টোটাল একটা আর কি ওটা মানে আউটই নয়। ইনসাইড এজ হলে কী করে এলবিডব্লিউ হবে? ইনসাইড এজ না হলে ওটা আউট ছিল। আম্পায়ারও সেটাই আর কি বুঝে আউট দিয়ে দিয়েছে। তো বিরাট কোহলি এই জায়গাটায় আর কি খুবই বড় একটা ব্লান্ডার করে ফেলেছেন তিনি। আর এছাড়াও আমরা দেখেছিলাম ওই সেই 2019 সালের একটু মনে করে দেখুন ওয়ানডে বিশ্বকাপে ওই পাকিস্তানের এগেনস্টে ম্যাচটায় ওই মোহাম্মদ আমিরের একটা বাউন্সারে বিরাট কোহলি আর কি হুক করতে গিয়ে মিস করেছিলেন। ওই মানে কি উইকেট কিপার ক্যাচ ধরে আপিল করেছিলেন, আম্পায়ার আউট দিয়ে দিয়েছিল। তো বিরাট কোহলিও আর কি সেটা বুঝতে না পেরে তিনিও ভেবেছিলেন হয়তো ব্যাটে তার লেগেছিল বা গ্লাভসে খোঁচা লেগেছিল, তিনিও আর কি আম্পায়ারের দেওয়া ডিসিশনই আর কি বেরিয়ে এসেছিলেন মাঠ থেকে। পরে রিপ্লেতে দেখা গেছিল যে মানে ব্যাটে বা আর কি গ্লাভসে কোনো কানেকশনই হয়নি বলের। মানে ওটাও আর কি বিরাট কোহলির একটা অন্যতম বড় ব্লান্ডার ছিল। মানে যখন ব্যাটে বল লাগছে তখন তিনি মনে করছেন যে ব্যাটে বল লাগেনি, যখন ব্যাটে বল লাগছে না তখন তিনি মনে করছেন ব্যাটে বল লেগেছে, আম্পায়ারের দেওয়া ডিসিশনই তিনি মাঠ থেকে বেরিয়ে আসছেন। ভাই এত 16-17 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পর এই ভুল কিন্তু কোনোভাবেই এক্সপেক্টেড না। আপনারা তো টিমের রোল মডেল, জুনিয়র প্লেয়াররা ইয়াংস্টাররা তো আপনাদের থেকেই শিখবে। তো আপনারাই যদি এরকম আর কি মানে এতটাই যদি অচেতন থাকেন, এতটাই যদি আর কি মানে ম্যাচ সিচুয়েশনে যদি সিরিয়াস না থাকেন, তাহলে কিভাবে হবে? কনসেন্ট্রেশনের যে আপনাদের অভাব সেটা কিন্তু বোঝাই যাচ্ছে টোটালি। তো আর কি এই জিনিসগুলো কিন্তু কাটিয়ে উঠতে হবে। আর বিরাট কোহলি যেটা আর কি একদম বলতে গেলে তাকে তার ক্যারিয়ারের শুরু থেকে যেভাবে আর কি তার মানে ওই 5th-6th স্টাম্প করিডোরে আর কি গুড লেংথের আর কি বলে তাকে পেস বোলাররা যেভাবে ট্র্যাপ করে আসছে, স্পেশালি সুইমিং কন্ডিশনে, যেটা আমরা দেখেছিলাম ওই 2014 সালে আর 2021 সালে ভারত যখন ইংল্যান্ড সফরে গেছিল, জিমি অ্যান্ডারসন তাকে ওই পার্টিকুলার জোনটা কীভাবে আর কি নাচিয়ে ছেড়েছিলেন। কতবার তার উইকেট যে তিনি ওই সিরিজগুলোতে পিক করেছিলেন বিরাট কোহলির আর কি, সেটা তো আর কি বলাই বাহুল্য। তো বিরাট কোহলির আর কি এমনি তিনি অনেক বড় ক্রিকেটার, তিনি আর কি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, মানে শুধু ইন্ডিয়ান ক্রিকেটের সাপেক্ষে নয় ওয়ার্ল্ড ক্রিকেটের সাপেক্ষে। তো তিনি জানেন আশা করি যে কীভাবে এই আর কি দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হয়। আই হোপ তিনি সেকেন্ড টেস্ট ম্যাচেই খুবই ভালোভাবে একটা কামব্যাক করবেন, একটা ভালো ইনিংসই তাকে আবার তার চেনা ছন্দে ফিরিয়ে দিতেই পারে। এরপর আসি রোহিত শর্মার কথায়। রোহিত শর্মারও আর কি লাস্ট 10টা আর কি ইনিংস মানে অ্যাক্রস ফরম্যাটসের কথা যদি চিন্তা করি, সব ফরম্যাট মিলিয়ে লাস্ট 10 ইনিংসে তিনি রান করেছেন 357, তার অ্যাভারেজ হচ্ছে 35.7, আর এই সময় তিনি 4টা হাফ সেঞ্চুরি পেয়েছেন। তার মধ্যে 2টা হাফ সেঞ্চুরি হচ্ছে ওই গত আর কি শ্রীলঙ্কার সফরটায়, আর বাকি 2টা হাফ সেঞ্চুরি হচ্ছে টি20 বিশ্বকাপে, একটা অস্ট্রেলিয়ার এগেনস্টে, একটা ইংল্যান্ডের এগেনস্টে। তো আর কি লাস্ট 10 ইনিংসে তার অ্যাভারেজ 35.7, খুব একটা খারাপও বলা যাবে না বিরাট কোহলির মতো। বিরাট কোহলি যেমন 22.7 ছিল, খুবই পুয়ার ছিল। সেক্ষেত্রে আর কি সেদিক থেকে দেখতে গেলে রোহিত শর্মার খানিকটা বেটার, কিন্তু আবার রোহিত শর্মা সুলভও কিন্তু নয়। আর এছাড়া যদি তারা মানে লাস্ট 10টা টেস্ট ইনিংসের যদি পরিসংখ্যান দেখি, তাহলে দেখা যাবে লাস্ট 10টা টেস্ট ইনিংসে তিনি মোট রান করেছেন 387, তার অ্যাভারেজ 38.7, আর এই সময় তিনি 2টা সেঞ্চুরি পেয়েছেন, একটা হাফ সেঞ্চুরি পেয়েছেন। এই 2টো সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি সবটাই তিনি করেছিলেন ওই আগে যে আর কি ইংল্যান্ড ভারত সফরে এসেছিল এই বছরের শুরুতে সেইখানে। তো দেখতে গেলে এই পরিসংখ্যানটাও খুব খারাপও নয়, আবার ওই রোহিত শর্মা সুলভও নয়। আর রোহিত শর্মা এর আগে লাস্ট আর কি পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিলেন ওই ইংল্যান্ডের এগেনস্টেই, টেস্ট সিরিজের কথা বলছি। সেখানে আর কি 5 টেস্টে তিনি মোট রান করেছিলেন 400, তার অ্যাভারেজ ছিল 44+, আর ওই 2টো সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি তিনি করেছিলেন। ওই আর কি পরিসংখ্যানটা বলতে গেলে রোহিত শর্মার জন্য একদম পারফেক্ট ছিল। আর কি এই টেস্টেও আমরা কি দেখলাম, ওই ফার্স্ট ইনিংসে তিনি করলেন 5, সেকেন্ড ইনিংসে 6। আর কি রোহিত শর্মার যেটা আর কি দুর্বলতা, ইনকামিং ডেলিভারিতে তার সবসময় নড়বড়ে একটা অবস্থা দেখা যায় আর কি, সেটা লেফট আর্ম পেসারদের হোক কিংবা রাইট আর্ম পেসারদের হোক না কেন। তো ফার্স্ট ইনিংসে হাসান মাহমুদ তাকে ওই একদম গুড লেংথ বা ফুল লেংথ ওই জোনটায় মানে উইকেট থেকে বলতে গেলে 4-5 মিটার দূরে ওই আর কি জোনটায় ট্র্যাপ করে তাকে আর কি একটা ইনকামিং ডেলিভারিতে তাকে স্লিপে ক্যাচ আউট করে ফেরত পাঠিয়েছিলেন। আর সেকেন্ড ইনিংসে অলমোস্ট ওই একই আউটের পুনরাবৃত্তি, এবারে শুধু বোলারটা বদলে গেল তাসকিন আহমেদ। তো রোহিত শর্মারও যে আর কি একদম চেনা আর কি একটা যে উইক জোন ইনকামিং ডেলিভারিতে বা উইকেট থেকে 4-5 মিটার দূরে ওই গুড লেংথ জোনে তাকে বল পিচ আপ করালেই আর কি তিনি আর কি মানে আর প্রতিরোধ তিনি খুঁজে পান না। তো ঠিক ওইভাবেই আর কি মানে তার চেনা জোনেই তাকে আর কি মানে পেস বোলাররা আউট করেছে। তো রোহিত শর্মাও অনেক বড় ব্যাটার, তিনিও জানেন যে কীভাবে আর কি এই দুর্বলতা কাটিয়ে উঠতে হয়। ইভেন তিনি এত বছর ধরে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, মানে এই মানে প্রবলেমটা তার সেই মানে ক্যারিয়ারের শুরু থেকেই ছিল, তিনি এইগুলোর আর কি সাথে করে নিয়েই খেলে আসছেন এত বছর ধরে। তো আই হোপ যে রোহিত শর্মাও আর কি এই প্রবলেমটা আগামী ম্যাচে হোক বা আগামী কোনো সিরিজে হোক কাটিয়ে উঠবে ডেফিনেটলি। আর তিনি তো দলের অধিনায়ক, তো তাকে তো রানে ফিরতেই হবে, না হলে তিনি যদি কনফিডেন্স না পান তাহলে টোটাল টিমটাকে চাঙ্গা কে করবে। তো আই হোপ রোহিত শর্মা বিরাট কোহলি দুজনেই তাদের নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে
আবারও মেবি নেক্সট ম্যাচেই হয়তো কেউ বা একটা সেঞ্চুরি করে দিতেই পারে, আর সেটা আমরা ডেফিনেটলি দেখতে চাই। তো আর কি তারা যদি আর কি রান পায় তবেই আর কি দেখতে গেলে পুরো টিমটা আর কি চাঙ্গা থাকবে, ইয়ংস্টাররাও তাদের দেখে অনুপ্রাণিত হবে, মানে টিমের মধ্যে পুরো আর কি ওই এনভায়রনমেন্টটা পজিটিভ একটা আর কি ভাইব ক্রিয়েট করবে। তো ডেফিনেটলি বিরাট কোহলি আর রোহিত শর্মার জন্য শুভকামনা থাকলো, আগামী ম্যাচে হোক বা আগামী সিরিজে হোক তারা আর কি ডেফিনেটলি ভালো পারফর্ম করে ভারতীয় দলকে আবার সার্ভিস দেবে। তো আপনারা কি মনে করেন বিরাট কোহলি আর রোহিত শর্মা আগামী ম্যাচে কি রানে ফিরতে পারেন? সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি করে তারা দলের জয়ে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ভেরি নেক্সট ম্যাচেই? কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।